আজ বৃহস্পতিবার 14ই ফাল্গুন 2025 সালের 27শে ফেব্রুয়ারি। কন্যা রাশি, কন্যা লগ্ন, ভার্গো সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নামাহ। এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় 108 বার জপ করুন, না অত্যন্ত উপকৃত হবেন। দেখুন, বৃহস্পতি কিন্তু বর্তমানে চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে গোচর করছে, আর বৃহস্পতি বর্তমানে শুক্রের রাশিতে অবস্থান করছে, অর্থাৎ তার অতিমিত্রের রাশিতে কিন্তু নয়, অতিমিত্রের নক্ষত্রে হয়তো গোচর করছেন। আর বৃহস্পতি এখান থেকে একটানা 1 বছরের জন্য অতিচারী হচ্ছেন। পরিবার, বিবাহ, দাম্পত্য জীবন, সুখ শান্তি সমৃদ্ধি, নামযশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি, আধ্যাত্মিক চিন্তন চেতনার ধারক বাহক গ্রহ বৃহস্পতি। এজন্য বলা হয়েছে যা জন্মছকে বৃহস্পতি তুঙ্গে, তার বাকি প্ল্যানেট খারাপ পজিশনে থাকলেও তার সফলতা তার একদিন না একদিন পথচুম্বন করবেই। যারা দীক্ষা নেননি, ইমিডিয়েট দীক্ষা প্রাপ্তি করবার চেষ্টা করুন। গুরু বিনা কিন্তু এই জীবন প্রায় এক প্রকার অন্ধকার। বৃহস্পতিবার আজ হলুদ রঙের বস্ত্র সামগ্রী যে কোনো গরিবদের মধ্যে দান করতে পারেন। হলুদ রঙের বস্ত্র পরিধান করুন এবং যদি আপনারা পারেন তাহলে অবশ্যই দীক্ষা প্রাপ্তির প্রচেষ্টা করুন। ভাগ্য মিটার আপনাদের বলছে 8 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। কল্যাণকর একটি দিন। দীর্ঘদিনের পুরনো কোনো রোগশোক অসুস্থতা থেকে মুক্তি পেতে পারেন, পরিত্রাণ পেতে পারেন। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতাই অনুভব করবেন। অর্থ সংক্রান্ত কোনো বিষয়ে কোনো মামলা আদালত বা কোর্টে যদি পেন্ডিং থেকে থাকে, কোর্ট বা আদালত আপনাদের পক্ষেই সিদ্ধান্ত প্রদান করবে, যা আপনাদের ক্ষেত্রে আর্থিক উপকারে আসতে চলেছে। নতুন উদ্যোগ পরিকল্পনা, নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে। চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক, তৎসত্ত্বেও কম কথা বলে কাজ বেশি করুন। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না, বসের কিন্তু কুনজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবার জন্য প্রিপারেশন আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর উচ্চশিক্ষার জন্য যারা চেষ্টা করছেন তাদের জন্য বলবো প্রচেষ্টা জারি রাখুন। সন্তান সন্ততিদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। হাউসওয়াইফদের দিনের শুরুটা তাড়াতাড়ি করতে হবে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক হলেই কিন্তু ক্ষতি। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না। অবসরকালীন সময় ম্যাগাজিন সাহিত্য পড়ে আপনারা কাটাতে পারেন। গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত হচ্ছে। গৃহে উৎসবের বাতাবরণ কিন্তু তৈরি হতেই পারে, সেখানে নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে না থেকে অংশগ্রহণ করবার চেষ্টা করুন। তাদেরকে বোঝান যে আপনি তাদের ভালোবাসেন, কেয়ার করেন, পরোয়া করেন। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না, সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনীয়তাই কিন্তু নেই।